পাকিস্তানে যে বল দিয়ে ৫ উইকেট নিয়েছেন মিরপুরে হাসান মাহমুদের হাতে থাকা বলটা একটু ভিন্ন। হাসানের হাতে এসজি বল, পাকিস্তানে খেলেছিলেন কোকাবুরায়। প্রশ্ন করতেই পারেন, বল তো বলই, এসজি কোকাবুরায় কী বা আসে যায়? খেলাটা তো বলেরই, বল বদলায়, পরিকল্পনাও বদলায়। কোকাবুরার চেয়ে এসজি বলের সিম তুলনামূলক বেশি খাড়া এবং পুরো ইনিংসেই খাড়া থাকে। ইনিংসের শুরুতে তুলনামূলক ভারী এই বল থেকে পেসাররা খুব একটা সুইং আদায় করতে পারেন না। বলের বয়স যখন ৫-৬ ওভার, তখন থেকেই সুইং পাওয়া যায়। এসজি বলের খাড়া সিমের জন্য স্পিনাররা সহজেই গ্রিপ করতে পারেন, উইকেট থেকে সুবিধাও মেলে। উল্টো গল্প কোকাবুরার বেলায়, সিম অতটা খাড়া না হওয়ায় গ্রিপ করা কঠিন, উইকেট থেকেও সুবিধা পাওয়া যায় না। বলের যত্ন নেওয়া গেলে পুরো দিনে এসজি বল থেকে পেসাররা সুইং আদায় করতে পারেন, সেখানে পুরনো হয়ে গেলে কোকাবুরা থেকে সুইং মেলে কালে ভদ্রে। জানিয়ে রাখা ভালো, ভারতে বাংলাদেশের প্রথম টেস্ট চেন্নাইয়ে। চিপকের উইকেট যে যুগ যুগ ধরে স্পিন ফ্রেন্ডলি তা কে না জানে। সেখানে এসজি বলে সাকিব মিরাজরা আরও বেশি সুবিধা পাবেন। হোম অফ ক্রিকেটে মিরাজরা মানিয়ে নেয়ার সেই অনুশীলনই করলেন। উইকেট কন্ডিশনের সাথে সাথে এভাবে বলের সাথেও ক্রিকেটারদের মানিয়ে নিতে হয়। শরীফুল হাসানদেরও তাই হচ্ছে। পাকিস্তানে কোকাবুরা, ইন্ডিয়ায় এসজির পর উইন্ডিজে আবার খেলতে হবে ডিউক বলে। মুজ্জাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।